আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক বাংলা প্রথম পত্র। তো তোমরা এত পরিমাণে আমাকে রিকোয়েস্ট করতেছো একটি ভিডিও দেওয়ার জন্য, তো সকলের কথা রাখতে মূলত আমাকে এই রাত জেগে ভিডিওটা তৈরি করতে হচ্ছে। তো যাই হোক, মূল টপিকে আসি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে মূলত বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে পাস নাম্বারটা খুব সহজে তুলতে পারো, এবং হচ্ছে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখাবো। যারা সারা বছর পড়াশোনা করছো না, মানে কিছুই পারছো না, শুধু পরীক্ষা দিতে যাবা, তারাও যদি এই ভিডিওটি দেখে যাও অবশ্যই তোমরা পাস করতে পারবা। সহজ কথা বুঝো, তোমাদের পরীক্ষাটা হবে 60 নাম্বারে। এই 60 নাম্বার থেকে তোমাকে 20 পাইতে হবে 5 নাম্বার যদি তুমি তুলতে চাও, আর যারা A+ পেতে চাও তাদেরকে অবশ্যই 40 পাইতে হবে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো আমি বিগত দিনে তোমাদেরকে দেখাইছিলাম ক বিভাগ থেকে মূলত আমি যে 5টা তোমার হচ্ছে গদ্য সিলেক্ট করেছিলাম, এবং খ বিভাগে দেখাইছিলাম যে 5টা তোমাদের হচ্ছে পদ্য থেকে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। অর্থাৎ কবিতা থেকে সিলেক্ট করেছিলাম। তো আজকে তোমাদেরকে আমি গ বিভাগ থেকে এই 25 নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমরা এখান থেকে কী নিয়েছি। তো তুমি যদি এগুলো শিখতে পারো, এখান থেকে তুমি কমন পাবে এবং তুমি অবশ্যই পাস করতে পারবা। তো একটু দেখো, আমি ব্যাকরণ অংশ থেকে মূলত 13টা প্রশ্ন নিয়েছি। একটু দেখো, প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। উচ্চারণ রীতি কাকে বলে? শব্দের বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা গুরুত্ব আলোচনা করো। নাম্বার 2, উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নম্বর হচ্ছে ধ্বনি উচ্চারণের 5টি উদাহরণ দাও। 4 নম্বর হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু দ্যোতকতা আছে, উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বর হচ্ছে উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 6 নম্বর, প্রকৃতি ও প্রত্যয় কি? প্রত্যয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো। প্রকৃতি ও প্রত্যয়ের মধ্যে 3টি পার্থক্য দেখাও। সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কি? একটি সার্থক বাক্যের কি গুণ থাকার দরকার আলোচনা করো। বাক্যের কয়টি অংশ ও কি আলোচনা করো। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কি আলোচনা করো। সরল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তুমি চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপর আমি কিছু পারিভাষিক শব্দ দিয়েছি। তো পারিভাষিক শব্দগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অ্যাক্টিং, তোমাদের এরকম ইংলিশগুলো দেবো, তোমরা বাংলা করে নেবা। যেমন অ্যাক্টিং, এটা হচ্ছে বারপ্রাপ্ত পারিভাষিক শব্দ। এজেন্ডা, আলোচ্যসূচি। এগ্রিমেন্ট, চুক্তি। অ্যাপ্রুভাল, অনুমোদন। অ্যাডভাইজার, উপদেষ্টা। বায়োডাটা, জীবন বৃত্তান্ত। বাউন্ডারি, সীমা। অ্যাপ্রুভাল, অনুমোদন। বুক পোস্ট, খোলা ডাক। ক্যাবিনেট, মন্ত্রিপরিষদ। সিভিক, পৌর। ক্রাইম, অপরাধ। মেটাল, ধাতু। পথ, শপথ। ক্যালেন্ডার, দিনপুঞ্জি। ক্যাপিটাল, মূলধন। ফর দেখো, ডেমোক্রেসি, গণতন্ত্র। এক্সকিউজ, অজুহাত। এডিটর, সম্পাদক। গ্রান্ট, অনুদান। গ্র্যান্ড, জাঁকজমক। ডেপুটি, উপ। ফগ, কুয়াশা। গ্রান্ট, অনুদান। গোডাউন, গুদামঘর। গ্র্যান্ড, জাঁকজমক। জোন, অঞ্চল। ওশেন, মহাসাগর। তো এই 13টা প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাইবা। একদম এখানে যে তোমাদের 7টা প্রশ্ন দেবে, 7টা এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। এরপরে দেখো, তোমাদের জন্য আমি যে পত্র নিয়েছি মূলত 6টা। 1 নম্বর, সদ্যপঠিত একটি বই সম্পর্কে তোমার মতামত জানিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র রচনা করো। কারিগরি কোর্সে অধ্যয়ন তোমার কাছে কেমন লাগছে তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। কক্সবাজার সমুদ্র সৈকত শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লিখো। বিনা বেতন অধ্যয়নের জন্য অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লিখো। তোমার এলাকার বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লিখো। এরপর হচ্ছে প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষকের শূন্য পদে চাকরি প্রার্থনা করে একখানা আবেদনপত্র লিখো। এখন দেখো, যে এতগুলো প্রশ্ন তুমি উত্তর কেমনে খুঁজে বাই করবা? এগুলো আরও ঝামেলা না? ব্যাপক ঝামেলা। তো আমাদের সাজেশনে এগুলো হচ্ছে একদম উত্তর সহ রয়েছে, তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। আর দ্বিতীয়ত দেখো, আমাদের সাজেশন যারা নিচ্ছে তারা এখানে ধুমসে ক্লাস করতেছে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সব কিছু, পরীক্ষায় কী লেখলে, কীভাবে লেখলে ভালো নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? একদম কত কিছু তারা এখান থেকে শিখতেছে। তো তুমি যদি আমাদের সাজেশন নেও, তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? আর সাজেশনের তো দাম তো আহামরি কিছু না। সামনে ইংরেজি পরীক্ষা আছে, হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, গণিত পরীক্ষা আছে, ওইগুলো তো ভালো করতে হবে না? তো তুমি যদি এগুলো খুব সহজে শিখতে চাও, তাহলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিতে হবে। নিলে কিন্তু তোমাদের অ্যাড করে দেবো। দেখো, পরীক্ষায় কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, তো এখানে কিন্তু তারা কিন্তু ধুমধাম শিখতেছে, ঠিক আছে? তো তুমি কিন্তু পারবা। আর সাজেশন কিন্তু আমাদের একদম এগুলো কিন্তু একদম উত্তর সহ, ঠিক আছে? এগুলো কিন্তু একদম উত্তর সহ। তাই তুমি যে আমাদের সাজেশন নেও, তাহলে এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে না। তারপর দেখো, ভাব সম্প্রসারণ নিচে 4টা মাত্র। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ, বর্ণের বর্ণ সুন্দর শিশুর মাতৃ করে, মঙ্গল করিবার শক্তি দন বিলাস নহে।
তুমি অদম্য তাই বলি আমি উত্তম হইব না কেন। তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো একটু ভালো করে শিখে যাও, এখান থেকে তোমাদের কমন পড়বে, আর এখান থেকে তোমরা তোমাদের 5 নাম্বারটা তুলে ফেলতে পারবা। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে বিষয়গুলো বুঝাতে পেরেছে। এখন কথা হচ্ছে তোমরা পরীক্ষাতে কীভাবে 5 নাম্বারটা উঠাইবা, সেটা হইতেছে তোমরা ব্যাকরণ অংশটা আগে লিখে ফেলবা। ঠিক আছে, তোমরা ব্যাকরণ অংশটুকু আগে লিখে ফেলবা। তো এই ব্যাকরণ অংশটুকু 25 নাম্বার আছে, এই শুধু এতটুকুর ভিতরে তুমি যদি এখানে এইগুলো শিখে ফেলতে পারো 25 থেকে তুমি মিনিমাম 15-16 পেয়ে যাবা। এরপরে তোমার কাছে রয়েছে হচ্ছে উপন্যাস। হ্যাঁ, লাল সালু সম্পর্কে তোমরা খুব ভালো জানো, এটা মানে এই প্রশ্নগুলো লিখে দিবা। এবং এই যে তোমার হইতেছে পদ্য গদ্য যে সৃজনশীলগুলো হবে, আমি একটু দেখাই দিই সৃজনশীলগুলোর মতো কীরকম হবে। হ্যাঁ, ধরো তোমাদের এই যেরকম কবিবাগ, হ্যাঁ এগুলো, এটা কিন্তু কোনো সাজেশন না, শুধু মানে এটার এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, জাস্ট আমি একটা প্রশ্ন নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। কবিবাগে তোমাদেরকে 5টা প্রশ্ন দেবে, এখান থেকে তোমরা 3টা প্রশ্ন উত্তর লিখবা, প্রত্যেকটা জন্য হচ্ছে 5 নাম্বার করে, তো টোটাল 3 5 15 নাম্বার। এরপর দেখো খ বিভাগে তোমাদের সেম একইভাবে 5টা প্রশ্ন দেবে, 3টা প্রশ্ন লিখবা, 15 নাম্বার। তুমি যেটা পারো ওইটাই লিখবা, কোনো সমস্যা নেই। এরপর দেখো গ বিভাগে উপন্যাস রয়েছে, উপন্যাসে 2টা প্রশ্ন দেবে, তোমরা যে কোনো একটা প্রশ্ন লিখবা। এরপরে গ বিভাগে হচ্ছে ব্যাকরণ 25 নাম্বার। তো আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা ব্যাকরণ অংশটুকু আগে লিখবা, এই বিভাগ দেওয়ার দরকার নাই, শুধু নংটা খালি লিখবা, যেমন 13 নং প্রশ্নের উত্তর, এদিক দিয়ে 14 নং 15 নং শেষ। বুঝতে পেরেছো? এমনি করে লিখবা। তো সকলের জন্য শুভকামনা রইল। তো যারা হচ্ছে একদম শর্টকাটে শিখতে চাও এবং সাজেশন নিতে চাও, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করলে কিন্তু তোমাকে আমরা ওইখানে আমাদের গ্রুপগুলোতে অ্যাড করে দেবো, আর ওইখান থেকে তুমি খুব সহজে এগুলো শিখে নিতে পারবা। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আর যারা হচ্ছে এই তুমি হচ্ছে দ্বাদশ না তো একাদশ, তুমি হচ্ছে এখানে যে ব্যাকরণের যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও, এইখান থেকে কমন পড়বে। ঠিক আছে, আবার বলতেছি ব্যাকরণের প্রশ্নগুলো এখান থেকেই তুমি কমন পাইবা, কারণ এগুলো খুবই বেছে নেওয়া হয়েছে। এরপর দেখো এই যে পত্র দরখাস্তগুলো, এরপরে এই যে ব্যবসা সম্মিশ্রণগুলো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে হ্যাঁ আমাদের সেশনটা কেমন পড়েছিল। ঠিক আছে, আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন কমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমন পড়েছিল, এ প্লাস, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো কমন পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, একটু দেখে নাও যে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি কমন পড়েছিল। ঠিক আছে, ওকে। তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি হচ্ছে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে তোমাদের রেজাল্টটা একটু দেখাই, যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখান থেকে 4 পয়েন্টের নিচে কিন্তু কারোর রেজাল্ট নাই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই, আর এর মূল কারণ ছিল